সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম আকাশ দেখতে কার না ভালো লাগে বলো? কি সুন্দর দেখো, আমার তো ভীষণ ভালো লাগছে। আর খুব কড়া রোদ উঠেছে, মনে হচ্ছে যেন সামনেই দুর্গা পুজো। যাই হোক, এরকমই যেন থাকে, আর যেন কোনো বৃষ্টি টিষ্টি না হয়। আমি খালি ঠাকুরকে ডাকছি, কারণ প্রত্যেক বছর পুজোর আগে এমন বৃষ্টি হয় না যে তখন মনই ভেঙে যায়। তারপরে পুজোর দুদিন বাদে দিকে আবার রোদ্দুর ওঠে, এবার যেন সেটা না হয়। তো এখন একটু রান্নাঘরে এসেছি আর কি, একটু চা বসালাম, একটু চা খাই। আজকে আবার কাজের মেয়েটা আসেনি, তার জন্য আমাকে মানে সব কিছুই করতে হবে আর কি। তো কালকে রাত্রিবেলা আমি একটু বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমার আজকে একটু অন্যরকম কাজ আছে আর কি। তার জন্য বাসন টাসন ধোয়া, কিছু জামা কাপড় কাচা সব করে রেখেছি। কাঁচা মানে আমি ওয়াশিং মেশিনে কেচে দিয়েছি, আজকে মেলে দেব। মালাটা আর হয়নি। তো এখন আমি চাটা খেয়ে নিয়ে এখন এই ফটোগুলিকে একটু পরিষ্কার করে রাখছি। প্রচণ্ড ধুলো তো নেই, ওই একরকম স্যাঁতস্যাঁতে মতো হয়ে আছে, তাই সেই জন্য ছবিগুলোকে একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে দেবো। আর ঘর ধোয়ার কিছু মুছবো না, কারণ আমি মোছামুছি করবো না এই কারণেই, কারণ আমার প্রচণ্ড কোমরে ব্যথা করছে। কারণ আমার রান্নাঘরের সিংটা ভেঙে গেছে, তো খালি ওই নিচে বাইরে ছাতে কলতলায় যাচ্ছি আর ধুচ্ছি কোমর বেঁকিয়ে বেঁকিয়ে। আমি তো বসে বসে কাজ করতে পারি না, আমার এটা অসুবিধা পায়ের জন্য। তো ওই করতে করতে আমার নিজের এখন কোমরে ব্যথা করছে, সেই জন্য আমি আর এখন ওই ঘর ফর মোছামুছি করবো না, শুধু ঝাড় দিয়ে রেখে দেবো। কালকে মেয়েটা আসবে, ওই মেয়েটাই সব কিছু করবে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করব তোমরা সবাই ভালো আছো। তা আমি এই জাস্ট ঠাকুরঘর থেকে বেরোচ্ছি, তো এখন একটু ব্রেকফাস্ট করব, তারপরে রান্না বান্না করবো, আর মাছ টাছ এসছে ওগুলো একটু ধোয়াধুয়ি করবো। তা চলো আমি কাজগুলো সারি, তোমরা আমার সঙ্গে থাকো। বেশি কথা এখানে দাঁড়িয়ে বলা যাবে না, কারণ জানোই আমার রাস্তার উপরে বাড়ি, প্রচণ্ড আওয়াজ। তা চলো কাজগুলো আগে করে নিই, আসছি পরে তোমাদের কাছে। চলো আগে মাছ টাছগুলি ধুয়ে আগে গুছিয়ে রাখি। তো এখানে এসেছি ইলিশ মাছ, চিকেন আর ডিম। আজকে আমি ইলিশ মাছ রান্না করব, আর ছুটির দিনে এরকম গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ আজকে জমে যাবে। আর এখন আমি একটু ব্রেকফাস্ট বানাচ্ছি, আর তোমার বানাচ্ছি আমি এই পরোটা। আমি একটু চা দিয়ে খাবো, কারণ আমি তরকারি দিয়ে না পরোটা খেতে পারি না, তো লুচিও খেতে পারি না। আমার চা দিয়ে ভালো লাগে, মিষ্টি চা দিয়ে পরোটা বা লুচি খেতে আমার খুব ভালো লাগে। তা পরোটা দিয়ে চা খাবো। আচ্ছা, মিষ্টি আছে, ওই একটু দুটো মিষ্টি নিয়েছি আর কি। তো একটু ওষুধ খেয়েছি আর একটু নিম পাতা খেলাম, তা এখানে নিয়ে বসেছি এগুলো। তা খেয়ে দিয়ে তারপর তো রান্নাবান্না করবো। তার আগে যেটা আমার ভীষণই মানে ইচ্ছা হয় কিন্তু করতে পারি না, সেটা হচ্ছে ভাবি একটুকুনি খেতে খেতে তোমাদের সাথে গল্প করব, তা আর হয় না। এত রাস্তার আওয়াজ, তোমরা কিছুই শুনতে পাবে না, তো তার জন্য আর করি না আর কি। তো এখন আমি ইলিশ মাছটা করব বলে একটু সর্ষে বেটে নিচ্ছি, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, ওটা দিয়ে ইলিশ মাছ বানাবো। এই সর্ষে ইলিশটা আমি খাবো, আর আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে দেবো ওই পাতলা করে ঝোল, কারণ ও সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খায় না। তো এখানে আমার তো এই মাছটা বসিয়ে দিয়েছি, তো মাছটা হচ্ছে। আর ও আমার হাজব্যান্ডেরটা আমি আগেই করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এই যে এখানে সজনে ডাঁটা, কুমড়ো আর বিনস এই দিয়েই আমি ঝোলটা বানিয়েছি, ঘরে আমার কোনো বাজার নেই। আর কালকে মুড়ি ঘন্ট করেছিলাম, তো মুড়ি ঘন্টটা আছে। আর এই যে আমার সর্ষে ইলিশ, এটা দিয়ে আজকে আমি ভাত খাবো। গরম গরম ভাত আর ইলিশ মাছ দিয়ে বেশ ভালো করে খেয়ে দিয়ে একটা মোটা করে ঘুম দিলাম।
এখন উঠে এই এখন জামা কাপড় পরেছি, পরে এখন একটু যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে। ওর বাড়িতে একটা প্রোগ্রাম আছে আর কি, তো তার জন্য যাচ্ছি। অনেক করে যেতে বলেছে। তা চলো আগে ফার্স্টে একটু আমাকে মিষ্টি কিনতে হবে, কিনে তারপরে যাব। তা চলো আগে বেরোই। এই মিষ্টির দোকানে এসেছি, দাঁড়িয়ে আছে আর মিষ্টি দেখছি। এখন আমার বন্ধুর ফ্ল্যাটে এসে গেছি। এটা হচ্ছে বেঙ্গল অম্বুজা। এখন আমি যাচ্ছি আর কি ভেতরে। তো আমি এখন ঢুকছি ভেতরে, হয়তো ভেতরে আমাকে মানে ভিডিও করতে হয়তো দেবে না হয়তো। তো যাই হোক, আস্তে আস্তে যাচ্ছি আর কি, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো ভেতরে যাই। লিফটে উঠেছি, এখন যাচ্ছি ওপরে। ওরা থাকে 7 তলায়, তার জন্য আমি এখন 7 তলায় যাচ্ছি। এখন ঢুকবো, এখন তোমাদের দেখালাম আর কি। এখন আমি ঢুকবো ভেতরে আর কি। চলো দেখো কিছু এসছি। চলো যাই ভেতরে। আস্তে আস্তে বলছি, আবার যদি শুনতে পাই। ভেতরে এসে বসলাম, তো কীর্তন হচ্ছে। আর আমি অনেক দিন বাদে শুনছি, আমার ভীষণ মানে খুব ভালো লাগছে আমার। হয়ে গেছে প্রোগ্রাম শেষ, তারপর বাড়ি যাচ্ছি। এখন 8টা বেজে গেছে, আবার কিছু পাবো কি পাবো না, তার জন্য বেরিয়ে গেলাম। চলো বাড়ি যাই, তারপরে কথা বলছি। সেই বাড়িতে ঢুকলাম, সিঁড়ি দিয়ে উঠে এসেছি, ভীষণ হাঁপাচ্ছি আর ভাল লাগছে না। আরও খেয়ে এসেছি তো, ওরা ওখানে ডিনারের ব্যবস্থা করেছিল আর কি। তো খেয়ে এসেছি দেখে আর একটু মানে ভাব ধরছে আর কি। তো যাই হোক, আমি জামা কাপড় চেঞ্জ করি, তারপরে আমি তোমাদের বলেছিলাম যে আমি কি কিনেছিলাম সেদিনকার তোমাদের দেখাবো, সেদিন দেখাইনি। তো আগে জামা কাপড়টা চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। এখন বাজে 10:30, খুব একটা রাত্রির হয়নি, কিন্তু আমার না প্রচণ্ড ঘুম পাচ্ছে, কেন কি জানি। দুপুরবেলা কিন্তু আমি শুয়েছিলাম। তো যাই হোক, তো প্রথমে যেটা দেখাই, আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমি একটু রাধা গোবিন্দের জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম। দেখলাম বড় সড়ো, তো ছেলেই অর্ডারটা করেছিল আর কি। তো দেখো এসেছে, তোমরা দেখো, এটা আমি কোন ঠাকুরকে পরাবো। এটা গোপালকেও পড়াতে পারবো না, রাধা গোবিন্দের কথা তো বাদই দাও। কেন এরা এরকম বিক্রি করে আমি তো বুঝতে পারি না। দিচ্ছি, অর্ডার দিচ্ছি এক আর আসছে আরেক। সব দেখে শুনে দিলাম। এই এখন আর চেঞ্জ করবার জন্য ছেলেকে বলেছে, ও বলেছে হ্যাঁ আমি ইয়ে করে দিয়েছি, এখনও তো লোক আসেনি নেবার জন্য, এগুলো সব ফেরত দিয়ে দেবো, রাখবো না, এগুলো কারোর হবে না, না আমার গোপালের হবে না আমার রাধা গোবিন্দের হবে, বেকার হয়ে গেল। 200 কত টাকা দাম, ভাবতে পারো। দেখো আর এগুলো এবার দেখাই, এগুলো ওয়েস্ট সাইড থেকে কিনেছি। এই একটা চায়ের আর এই একটা বিস্কিটের। তো আমি কিনেছি করছি, কিন্তু আমি কিনিনি, কিনতে গেছিলাম, কিন্তু আমার বোন কিনতে দিল না, ও আমাকে এটা পুজোতে গিফট করলো। তো এই দুটো, এই পালাজোটা কিনেছি, এটা আগেই বলেছি, অনেকদিন ইচ্ছা ছিল আর হয়ে ওঠেনি, তো এটা কিনেছি। আর এই ড্রেসটা কিনেছি, এটা কিনেছি। এই তিনটে জিনিসই কিনেছি। আর একটা ড্রেস কিনেছিলাম না আমার জন্য না, ওটা আমি আমার বোনকে গিফট করলাম, ওর যে বার্থডে আছে বলে, তো ওটাকে ওকে আমি দিয়ে দিয়েছি, ওটা আর দেখানো যাবে না। তা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো এখন আমি শোবো আর কি। তা আসবো পরের ভিডিওতে, যদি ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করবে। খুব কষ্ট করে ভিডিও করি,
যদি তোমরা আমার পাশে না থাকো তাহলে কি করে হবে বলো? তোমরা আমার পাশে থাকো, তাহলে আমি আরও একটু এগিয়ে যেতে পারবো। চলো, টাটা, গুড নাইট।